বাঙালি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর বড় আকর্ষণই কুমারী পূজা। ঢাকার রামকৃষ্ণ মঠ ও কিছু মন্দিরে চলে এই আয়োজন। বেলা 11টায় রামকৃষ্ণ মঠে শুরু হয় কুমারী পূজার মূল আনুষ্ঠানিকতা। অষ্টমী তিথি মূলত শুভ শক্তির জয় ও অশুভ শক্তির বিনাশের প্রতীক। এই দিনে দেবী মহাগৌরীর রূপে আবির্ভূত হয়ে ভক্তদের দুঃখ ও ক্লেশ দূর করেন। কুমারী পূজায় অংশ নিতে মানুষের উপচে পড়া ভিড়ে উৎসব মুখর হয়ে ওঠে রামকৃষ্ণ মঠ। নির্জলা উপবাস থেকে সনাতনী নারী পুরুষ শিশু কিশোর বৃদ্ধ সকলে মিলে দেবীকে পুষ্পাঞ্জলি দেন। শক্তি কিন্তু মাতৃ রূপটা প্রতিটি নারীর মধ্যে আছে। আজকে তারই নিদর্শন হিসেবেই কুমারীকে পূজা করা হবে। বানাসুরকে বধ করার জন্য আমরা দেবী দুর্গা কুমারী রূপে আবির্ভূত হয়েছিলেন এই অষ্টমী তিথিতে। এজন্য মূলত কুমারী পূজাটা হয়। শাস্ত্র অনুসারে 1 থেকে 16 বছরের অজাত পুষ্প সুলক্ষণা কুমারীকে পূজার উল্লেখ রয়েছে। এবার 6.5 বছর বয়সী কন্যা মাতৃরূপে পূজিত হন। শাস্ত্রমতে তার নাম দেয়া হয় মালিনী। দেবী রূপে আশীর্বাদ করেন ভক্তদের। এর আগে দিনের শুরুতে দেশের অন্যান্য মন্দির ও মণ্ডপে দেবী দুর্গার মহা অষ্টমীর বিহিত পূজা করেন ভক্তরা। মায়ের কাছে একটাই প্রার্থনা, যাতে সবাই সুস্থ থাকে, ভালো থাকে, সবার মধ্যে শান্তি বিরাজ করুক। অঞ্জলির মাধ্যমে আমরা মার স্মরণ করব এবং বিশ্বের মঙ্গল কামনা করব। একটা বছর অপেক্ষার পরে এই দিনটা আমাদের আসে। মা আমাদের সুখ সমৃদ্ধি শান্তি দিয়ে ভরে তুলুক এই পৃথিবীর। বিকেল থেকে সন্ধ্যা নাগাদ অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।